সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে অফিস সহায়ক 280 জন লোক নিবে। আর এটা কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিজ জেলা শহরে এবং নিজ উপজেলায় এই চাকরি করতে পারবেন। আপনারা বলেন ভাইয়া আমি নিজ জেলা শহরে জনস্বাস্থ্য প্রকৌশলে যে অধিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে? এটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে 4 জুন 2026। এটা কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্পূর্ণ সরকারি নিজ জেলা এবং উপজেলা থেকে চাকরিটা করা যায়। সেজন্য ভিডিওটি কেউ মিস করবেন না। আর যারা শুধুমাত্র এই যে অফিস সহায়ক পদের জন্য এসএসসি পাস করেছেন যে কোনো শাখা থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে, সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। তো এই সার্কুলার বিষয়ে আমি A to Z আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, সবার আগে অল নিউজ অনলাইন বিডি দেখেন ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দিবেন। তাহলে যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার প্রকাশ হবে, সবার আগে আমরা ইউটিউবে প্রকাশ করলে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা এই সার্কুলার বিষয়ে আলোচনা করি। জনস্বাস্থ্য প্রকৌশল নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এটা হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটি রাজস্ব খাতভুক্ত, ঠিক আছে। এটা অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পাশের শর্তে শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা আপনার বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো এটা অস্থায়ী লেখা হয়েছে কি কারণে আপনার মনে অনেকে প্রশ্ন থাকতে পারে। এটা সম্পূর্ণ অস্থায়ী থাকতে না স্থায়ী হবে? আপনার সরকারি চাকরির ক্ষেত্রে এটা রাজস্ব খাত লেখা থাকলে এটা স্থায়ী হয়। হ্যাঁ, তো আপনি যোগদানের প্রথমে 3 থেকে 4 বছর অস্থায়ী থাকে, তারপরে স্থায়ীকরণ করা হয়, অটোমেটিকলি হয়ে যায়। হ্যাঁ, আবেদন করার মাধ্যমে স্থায়ীকরণ করা হয়। এটা সম্পূর্ণ সরকারি এবং নিজ জেলা শহর এবং নিজ উপজেলায় ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এই যে অফিস সহায়ক 280 জন লোক নিবে। এটা বয়স 18 থেকে 32 বছর ভিতরে, বেতন 8,250 থেকে 20,010 টাকা এই বেতন গ্রেডের চাকরি। আর এই চাকরি করার পরে আপনি কিন্তু এখানে বেতন, প্রমোশন, পেনশন সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন। আর এটা কিন্তু পদোন্নতি আছে, ভালো একটি চাকরি। আপনার যারা শুধুমাত্র কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, সকলে এখানে আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা। এই যে 1 জুন 2026 তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। তো এইটা অফিস সহায়ক পোস্ট বলে আপনারা মনে করছেন আবেদন করবেন না? অবশ্যই আবেদন করবেন, শুধুমাত্র এসএসসি পাস। আর এটা আবেদন করার পরে আপনারা এখানে সুন্দরভাবে পড়াশুনো চালিয়ে যেতে পারবেন, আপনার এখানে পরীক্ষা দিতে পারবেন, সকল ছুটি ছাটা এখানে কিন্তু আছে, সরকারি সকল সুযোগ সুবিধা এখানে পাবেন, সেজন্য কেউ মিস করবেন না। এটা আবেদন করবেন কিভাবে আমি বলে দিচ্ছি, তবে এর আগে একটি শর্ত আছে। ইতোপূর্বে স্মারক নম্বর 538, এটা 28/1/2025 তারিখে সেখানে পদ সংখ্যা